ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তবে এইদিকে কিন্তু আমার রুমটাকে খুব ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে বের করে নিলাম। তারপরে এদিকে আমি কিন্তু ড্রয়িং রুমের দিকে চলে যাচ্ছি। এটাকে খুব ভালোভাবে ঝাড় দিয়ে বা পরিষ্কার করে নেব, কারণ আর বেশিক্ষণ সময় নেই। যেহেতু এই ডাইনিংটাকে খুব ভালোভাবে মুছে আমাকে এখানে ফল কাটতে বসা সব আয়োজন করতে হবে। আর আমাকে রমজান মাসে কিন্তু পুরো 1 মাস অবধি ফল কাটা, ভাজা ভুজি এসব করতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর এখানে পিহু সোনাকে আমি কিছু মৌসুমি আর লেবু কেটে দিয়েছিলাম। এখানে বসেও সেগুলোই খাচ্ছিল। তারপরে ওইদিকে আমি বাইরে গিয়ে কিন্তু এবার ফলগুলো কাটতে সব শুরু করে দিয়েছি, যেহেতু দাদা এখানে মার্কেট থেকে সব ফলগুলো এনেছিল। তারপরে এখানে আমি এক এক করে কাটতেও লেগেছি। আমাকে এইসব কাটতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ আমি এই সব কাজগুলো কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। এখন আমি এই কাজগুলো আমি একাই করতে পারি, আর আমাকে এসব অনেকই ভালো লাগে। আর আমাকে ভাজাভুজি কাজগুলো কিন্তু আমার যা করতে দেয়নি, আমাকে বললো যে তুই ফলগুলো কাটো, আমি এদিকে সব রান্নার সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। তারপরে এখানে কিন্তু আমাদের ইফতারের সময় কিন্তু অনেকটাই লোক থাকে, আর আমাকে সব বেশি লোকের আয়োজন করতে আমাকে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি যে কটা দিনই থাকবো শ্বশুর বাড়িতে, আমি এগুলো ফলগুলো কাটি আর ইফতারের সব জিনিসগুলোকে গুছিয়ে আমি রাখি। তো এখানে সবগুলো একটা থালাতে এখন রাখছি, পরে আবার সবকে আলাদা করে বাটিতে করে সব ওইদিকে সাজিয়ে রেখে দেবো। তো চলো তোমাদেরকেও দেখাবো, তোমাদেরকে দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবো। তারপরে এখানে কিন্তু আমি দেখো সব আয়োজন করে নিয়েছি, সবগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এখানে দেখো কলার আলাদা, খেজুর পাটি সব এগুলো। আর আমাকে কিন্তু এই সব আয়োজন করতে ভীষণই ভালো লাগে। এখানে কিন্তু সবাই উজু করে বসে আছে, সামনে এত এত খাবার, তবুও কেউ এখনও কিছু খাচ্ছে না, কারণ আমাদের এখনও আল্লাহর তরফ থেকে আমাদের কোনো হুকুমই হয়নি। এমনিতে মানুষ যদি 12 ঘন্টা না খেয়ে থাকে, অসুস্থ হয়ে হসপিটাল চলে যায়। দেখো আমরা কি সুন্দর না খেয়ে থাকছি, এতটা খাবার থাকছে তবুও খাচ্ছি না, আর আমাদের শরীর একদমই খারাপ হচ্ছে না। তারপরে কিন্তু এখানে মুড়িগুলো সব এক জায়গাতে গামলাতে মাখানো হয়, একসঙ্গে মাখিয়ে নেওয়ার পরে তারপরে সবাইকে থালাতে থালাতে দিয়ে দেয়। এখানে আমি সবাইকে এখানে শরবতগুলো তুলে দিচ্ছিলাম, আর এখানে আজকে গুড়ের শরবত করেছে, কারণ আমার শাশুড়ি বলছে অনেকদিন থেকে কি গুড়ের শরবত খায়নি, তাই জন্য এখানে বানিয়ে দিয়েছিলাম আর কি। তবে গুড়ের শরবত আমাকে খুব একটা ভালো লাগে না, তবু আমি এখানে অল্প করে নিয়েছি, যেহেতু সবাই খাচ্ছে তাই জন্য আমিও খাচ্ছি। আর আমাদের ইফতারে কোনো ঠান্ডা জলের একদমই আয়োজন করা হয়নি, কারণ এমনিতেই একটু শীত শীত ভাব আছে তাই জন্য। আর এখানে কিন্তু মেহেদি ভালোভাবে পাঁপড়, মুড়ি, বেগনি, পেঁয়াজি, সিঙ্গাড়া এসব ভাঙতে সব শুরু করে দিয়েছে। আর আমাদের ইফতারে তো একটু কিছু না কিছু মিষ্টি লাগবেই, যেমন কি পায়েস, সামাই এসব কিন্তু লাগবে, খুব দরকার। এখানে কিন্তু দিদি বানিয়েও নিয়েছে। আর দেখো এখানে কিন্তু পিহুর আপু কিন্তু এখন অফিস থেকে আসেনি, আর অফিস থেকে আসার অপেক্ষায় আছি। এখানে খাদিজা আছে, আর আমি এখানে সবাইকে কিন্তু ঢেলে দিলাম। আর এখানে পিহুর আব্বু কিন্তু অফিস থেকে চলে এসেছে, অফিস থেকে আসার পথে সিঙ্গাড়া, জিলপি, তরমুজ এইসব এনেছিল। তারপর এখানে আমি আর আমার পিহু সোনা রুজু করে এখানে বসে গেছি, আর আমার পিহু সোনাকে জিজ্ঞেস করছি তোমার কটা রোজা হয়েছে, তো বলছে মাম্মি আমার আজকে 2টো রোজা হয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার পিহু সোনাকে নিয়ে এভাবে ইফতারে সবাই প্রত্যেক দিনই বসি, আর আজানের পরে আমার পিহু সোনা খায়, যেটা আমাকে খুবই ভালো লাগে দেখতে। আর এখানে যা এনেছিল পিহুর আব্বু, আমি সেগুলো সব বাটিতে করে সাজিয়ে নিচ্ছি। তবে এতটা খাবার দেখেও আমাদের যদি একটু মনে ইচ্ছা হয় না কি না খাই, বা আমার পিহু সোনাটারও একদম ইচ্ছা হয় না যে একটু হাতে নিয়ে খাই, আজানের পরেই আমরা কিন্তু খাবো। এটা আমার পিহু সোনাও আমাদের দেখে করে, এই জিনিসটা ভালো লাগে প্রায়। আল্লাহ আমাদের এটা কত বড় নিয়ামত যে এতটা খাবার দেখেও। আর আল্লাহর কাছে এটাই দোয়া করছি যে এই যে এখন যেহেতু আমরা যারা যারা একসঙ্গে বসে ইফতারটা করছি, ওপরওয়ালা জানে আমাদেরকে সামনে বছরও সব একসঙ্গে এভাবে ইফতারটা করতে পারি, এটাই শুধু আমি দোয়া করি আল্লাহর কাছে। তবে এখন যে সময়টা আছে, এই সময় শুনেছি আম্মু নাকি বলে যে আল্লাহর কাছে যেটাই দোয়া চাইবো সেটাই বলে পূর্ণ হয়। তো আল্লাহর কাছে আমি অনেক অনেক সবার জন্যই দোয়া করছি, সবাই জানে সব দোয়া কবুল হয়। তারপরে এখানে দেখো আমি এখানে সব ঘুগনিগুলো তুলে দিচ্ছিলাম, আর এখানে কিন্তু মেহেদি এবার মাখাচ্ছে। আমাকে এই সবাই একসঙ্গে মেখে সবকে আলাদা থালাতে দেয়, এটা খেতে খুব ভালো লাগে। তারপরে দিকে খাওয়া দাওয়া কমপ্লিট, নামাজে চলে